ওকে ফাইন, আমরা লাইভে চলে আসলাম। তোমাদের আজকে লাইভ ক্লাসটা 9টার পরিবর্তে 9টা 30 এবং আরও একটু ডিলে করলাম, কারণ আজকে তোমরা জানো যে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ফার্স্ট টি20 ম্যাচ। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেই টি20 ম্যাচে উইন হয়েছে, এই জন্য বাংলাদেশকে কনগ্রাচুলেশন। তো ক্লাসটা না নিলেও যদি ভালো হতো, তারপরেও আমাদের যেহেতু ধারাবাহিকভাবে প্রতিদিনে লাইভ ক্লাস দেওয়ার শিডিউল আছে, তো সেখান থেকে আসলে পিছায় গেলে বা শিডিউলটা একটু নষ্ট হয়ে গেলে অনেকেরই আবার ডিলে হয়ে যাবে আর কি বিষয়টা। এই কারণে লাইভে আসা। তো আমরা যেহেতু অনেক লেট করে ফেলছি, তো আমরা দ্রুত জয়েন করি। আর সমস্যা নেই, আজকের ক্লাসটা আমরা শুধুমাত্র অল্প একটু বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট ধারাবাহিকভাবে আমরা যে প্রতিদিন লাইভ ক্লাস করাচ্ছি, এই সিকোয়েন্সটা মেনটেন করার জন্যই আসলে আজকে লাইভ ক্লাসটা। যদিও তোমরা কয়েকজনেরই বলছো যে আজকে লাইভ ক্লাসটা না নিলেই ভালো হয়, তারপরও অংশগ্রহণ করো। আমরা অল্প সময়ে আলোচনা করেই আজকের ক্লাসটা শেষ করে নিব। যাতে তোমরা দ্রুত জয়েন করে নাও। আর যারা জয়েন করে নিছো, তারা তোমাদের যারা ফ্রেন্ড আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ উইন হয়েছে, এই জন্য বাংলাদেশকে কনগ্রাচুলেশন। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি20 ম্যাচে বাংলাদেশ জয়, এবং সেটা একটা বিশাল ব্যবধানে বা অনেক বড় একটা জয়ের মাধ্যমে সেই জয়টা আসছে। তাহলে আমাদের ক্লাসটা লেট করাটা অনেকটাই লাভবান হইল নাকি? আমরা বাংলাদেশকে জয় হইতে দেখলাম। আচ্ছা, তো তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, এবং তোমাদের ফ্রেন্ড যারা রেগুলার ক্লাস করতেছে আমাদের পেজে, তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা আজকে খুব বেশি সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব, যেহেতু এমনিতেই আমরা অনেক লেট করে নিছি। আবার তোমরা অনেকে অলরেডি অনেক সময় ধরে খেলা করে দেখে নিছো, আবার সামনে তোমাদের ডিনারের সময় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা অল্প সময় ক্লাসটা করব। তো দ্রুত একটু জয়েন দিয়ে দাও সবাইকে। আচ্ছা, তোমরা একটু শেয়ার, মেনশন এবং লাইক করে দিতে থাকো। ততক্ষণে আমি তোমাদের গত দিনের যে আমাদের পড়াশোনার বিষয়গুলো ছিল, সেগুলো সম্বন্ধে একটু জিজ্ঞাসা করি, দেখি তোমরা সেই বিষয়গুলো মনে রাখতে পারছো কিনা। তো বলো দেখি, হেডিং ট্যাগ কয় ধরনের? হেডিং ট্যাগ কত ধরনের? হেডিং ট্যাগ কত ধরনের বলো? আচ্ছা, হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। হেডিং ট্যাগ 6 ধরনের। এই 6 ধরনের মধ্যে সবথেকে বড় কোনটা? 6 ধরনের মধ্যে সবথেকে বড় কোনটি? হেডিং ট্যাগ 6 ধরনের। 6 ধরনের মধ্যে সবথেকে বড় হেডিং ট্যাগ কোনটি এবং সবথেকে ছোট কোনটা? সবথেকে বড় কোনটি এবং সবথেকে ছোট কোনটি? আচ্ছা, যারা অংশগ্রহণ করছো তারা অবশ্যই লাইভ ক্লাসটাকে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আচ্ছা, সব থেকে বড় হচ্ছে H1 আর সব থেকে ছোট হচ্ছে H6। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটি? ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে SRC। আচ্ছা, এরপরে বলো, লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? আমরা যে লাইন ব্রেক করি, সে লাইন ব্রেক মানে কি? লেখাগুলোকে পরপর লাইনে প্রদর্শন করা। তো এরকম লেখাগুলোকে পরপর লাইন বা আলাদা আলাদা লাইনে প্রদর্শনের জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করে থাকি? আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে BR ট্যাগ ব্যবহার করি। অ্যাট্রিবিউটের অংশ কয়টি এবং কি কি? অ্যাট্রিবিউট এর অংশ কয়টি এবং কি কি?
অ্যাট্রিবিউট এর অংশ কয়টি এবং কি কি? অ্যাট্রিবিউটের বিষয়টা একদম স্পষ্ট থাকতে হবে। গত দিনে যাদের অ্যাট্রিবিউটের সমস্যা আছে তারা আমাকে বলতে পারো, আমি অ্যাট্রিবিউটটা আবারও দেখাই দেবো, কারণ অ্যাট্রিবিউট না বুঝতে পারলে কিন্তু তোমার সামনের অংশটা বুঝতে খুবই অসুবিধা হবে। কারণ আমরা প্রতিদিনই যে ট্যাগগুলোর ব্যবহার শিখবো সেই প্রতিটা ট্যাগে অ্যাট্রিবিউটের ব্যবহারটা কিন্তু মাস্ট থাকবে। এখানে অ্যাট্রিবিউটটা কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এর অংশগুলো কিভাবে লিখতে হয়, এটা কিন্তু আমাকে স্পষ্টভাবে জানতে হবে। অ্যাট্রিবিউটের অংশ দুইটা লিখছো অনেকে, বাট আমি জানতে চাইছি সেই দুইটা অংশ কি কি। অ্যাট্রিবিউট এর অংশ দুইটি, সেই দুইটা অংশ একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, শাহরিয়ার ফয়সাল, একটা বলছো ভ্যালু, বাঁধন বলছো নেম ভ্যালু, অনেকে দুইটা বলছো, তো তারা আরেকবার একটু জানাই দাও যে সেই দুইটা কি কি। রঞ্জন কুমার রয় বলছো একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। তো অ্যাট্রিবিউটের অংশ দুইটি, আমরা জানি একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। যে কোনো এলিমেন্টকে ডানে বামে মাঝে নেয়ার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? HTML এ কোনো একটা এলিমেন্টকে ডানে বামে মাঝে নেয়ার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? HTML এ আমরা কোনো একটা এলিমেন্টকে যদি ডানে বামে অথবা মাঝে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা সেটা নিতে পারবো? আচ্ছা, সুবর্ণ বসাক বলছে অ্যালাইন, সামিয়া, কনা, ইমন, সৃষ্টি, আনিসুর রহমান, আনিস, শাহরিয়ার ফয়সাল সবাই বলছো হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যে কোনো এলিমেন্টকে ডানে বামে অথবা কি করতে পারবো, মাঝে প্রদর্শন করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। বাঁধন অধিকারীও বলছে অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজটা কি তাহলে? অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এলিমেন্টগুলোকে ডানে বামে অথবা মাঝে প্রদর্শন করা। এই যে অ্যাট্রিবিউট আমি বলতেছি, অ্যাট্রিবিউটটা কোন ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়? ট্যাগের যে অংশ আছে সেই ট্যাগের অংশের মধ্যে অ্যাট্রিবিউটটা আমরা কোন অংশে ব্যবহার করব? আচ্ছা, আমি ক্লাসের শেয়ারের পরিমাণটা দেখতেছি আজকে অনেক কম, তো তোমরা যারা লাইভে এখন উপস্থিত আছো তারা ফার্স্ট কাজটা এখন যেটা করে নিবা সেটা হচ্ছে ক্লাসটাকে আগে দ্রুত একটু শেয়ার করে দিবা, দিয়ে তারপরে তোমরা ক্লাসে অংশগ্রহণ করো। আচ্ছা, আমি কি জানতে চাইলাম যে আমরা যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব সেই অ্যাট্রিবিউটগুলো আমরা কোন ট্যাগের মধ্যে ব্যবহার করব? আচ্ছা, অনিন্দিতা বলছো আজকে নতুন ক্লাস। আচ্ছা, আজকে ক্লাস করতেছেন, সমস্যা নাই, আজকের ক্লাস পুরোটাই করো। আর আমাদের আগের ক্লাসগুলো, আমাদের যে পেজে তুমি ক্লাস করতেছো ওই পেজের ভিডিও সেকশনে গেলে আগের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড আপলোড করা আছে, সেগুলো তুমি দেখে নিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার হইতে পারো। আর প্রতিদিন আমাদের ক্লাসের সময় হচ্ছে রাত 9টা করে। আজকে বিশেষ কারণে আমরা 9:30টায় ক্লাসটা নিচ্ছি, বাট ক্লাসের শিডিউল টাইম হচ্ছে রাত 9টা। আচ্ছা, অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব হচ্ছে ওপেনিং যে ট্যাগটা আছে সেই ওপেনিং ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। আচ্ছা, জেপিজি এর পূর্ণরূপ কি? ডট জেপিজি এর পূর্ণরূপ কি? ডট জেপিজি এর পূর্ণরূপ কি? ডট জেপিজি এর পূর্ণরূপ কি বলেন? পূর্ণরূপগুলা কতদিন লিখে দিছিলাম, বলো যে ডট জেপিজি এর পূর্ণরূপ কি? ডট জেপিজি এর পূর্ণরূপ কি? আচ্ছা, কনা বলছো জয়েন্ট ফটোগ্রাফিক, শাহরিয়াল জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, সুবর্ণ বসাক, ইমন ইসলাম। আচ্ছা, জেপিজি এর পূর্ণরূপ হচ্ছে কি? জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। ঠিক আছে, ডট জেপিজি এর পূর্ণরূপ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখান থেকে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে বা জানে রাখতে হবে সেগুলো কিন্তু আমরা রিভিশন করে নিলাম। তো আমরা আজকের যে আলোচনা আছে এখন সেই আলোচনায় চলে আসি। তো আজকের আলোচনায় আমরা গতদিন ইমেজ ট্যাগ সম্বন্ধে জানছিলাম, আজকে আমরা শিখবো হচ্ছে HTML লিস্ট। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে HTML লিস্ট। তো লিস্ট মানে কি বলো দেখি? লিস্ট মানে হচ্ছে তালিকা, অর্থাৎ HTML এ যদি কোনো উপাদানকে আমরা লিস্ট বা তালিকা আকারে প্রদর্শন করতে চাই তাহলে সেক্ষেত্রে লিস্টের জন্য যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, উপরে মনে হয় দেখা যাচ্ছে না তোমাদের, আমি একটু নিচে লিখতেছি। আচ্ছা, HTML লিস্ট শিখবো আমরা আজকে।
আর লিস্টের বাংলা হচ্ছে তালিকা। তাহলে লিস্টটা কোন কাজে ব্যবহার করা হবে? আমরা HTML এ যদি কোনো উপাদানকে লিস্ট বা তালিকা আকারে প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে লিস্টের উপাদানের যে ট্যাগ সেগুলো আমরা ব্যবহার করব। তো আমরা প্রথমে এর কিছু বিষয় জানিয়ে দিই। তো HTML লিস্ট প্রধানত হচ্ছে দুই ধরনের। একটা লিস্টকে আমরা বলি হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর আরেকটা লিস্টকে আমরা বলে থাকি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আরেকটা বিশেষ ধরনের লিস্ট আছে যেটাকে বলা হয় হচ্ছে ডেফিনেশন লিস্ট। ঠিক আছে, HTML এর লিস্ট হচ্ছে প্রধানত দুই ধরনের। একটা লিস্টকে বলা হয় অর্ডার্ড লিস্ট, আর একটা লিস্টকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আর একটা বিশেষ ধরনের লিস্ট আছে যে লিস্টটাকে আমরা বলি হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো অর্ডার্ড লিস্ট কোনগুলোকে বুঝবো আর আনঅর্ডার্ড লিস্ট আমরা কোনগুলোকে বুঝবো? তো অর্ডার্ড লিস্ট হচ্ছে সেগুলাই যে সকল লিস্টের উপাদানগুলো ক্রমিকভাবে বা পরপর সাজানো থাকে। যে সকল লিস্টের উপাদানগুলো ক্রমিকভাবে বা পরপর সাজানো থাকে সেই লিস্টটাকে আমরা বলতেছি হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট কোনটাকে বলতেছি? যে সকল লিস্টের উপাদানগুলো ক্রমিকভাবে বা পরপর সাজানো থাকে সেই লিস্টটাকে বলা হচ্ছে অর্ডার্ড লিস্ট। এখন ক্রমিকভাবে বলতে কীরকম আকারে থাকতে পারে? এরকম নিউমেরিক ক্রমে থাকতে পারে 1 2 3 দ্বারা উপাদানগুলো, অথবা অ্যালফাবেটিক ক্রমে থাকতে পারে আপার কেস অর্থাৎ বড় অক্ষরে ABC দ্বারা, অথবা ছোট অক্ষরে থাকতে পারে ABC দ্বারা, অথবা যে রোমান টাইপ আছে সেই রোমান টাইপ যেটা সেই টাইপেও কিন্তু থাকতে পারে। মোট কথা হচ্ছে যে টাইপেই থাকুক না কেন বা যেভাবেই থাকুক না কেন, উপাদানগুলো যদি আমাদের ক্রমিকভাবে বা পরপর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো অবস্থায় থাকে, তখন সেই লিস্টের উপাদানগুলোকে আমরা কোন লিস্ট হিসেবে চিহ্নিত করব? অর্ডার্ড যে লিস্ট আছে সেই অর্ডার্ড লিস্ট হিসেবে। আর আনঅর্ডার্ড লিস্ট তোমরা বুঝতে পারতেছো, যে সকল লিস্টের উপাদানগুলো ক্রমিকভাবে বা পরপর কি থাকে না, সাজানো থাকে না, সেই লিস্টটাকে আমরা বলতেছি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তবে HTML এ আনঅর্ডার্ড লিস্টগুলো ক্রমিকভাবে বা পরপর সাজানো না থাকলেও HTML এ আনঅর্ডার্ড লিস্ট বোঝার ক্ষেত্রে 3টা সিম্বল ব্যবহার করা হয়। যদি কোনো লিস্টের উপাদানকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, তখন আমরা এই সিম্বলটাকে বলে থাকি হচ্ছে ডিক্স। যদি এভাবে কোনো সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, তখন আমরা এই সিম্বলটাকে বলে থাকি হচ্ছে সার্কেল। আর যদি এভাবে কোনো সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, তখন আমরা এই সিম্বলটাকে বলে থাকি হচ্ছে স্কোয়ার। তাহলে আনঅর্ডার্ড লিস্টের উপাদানগুলো ক্রমিকভাবে সাজানো থাকে না, ভালো কথা, বাট এই লিস্টের উপাদানগুলো বোঝার জন্য আমরা কিন্তু 3টে সিম্বল ব্যবহার করে থাকি। এই যে এটা একটা সার্কেল এবং এই সার্কেলটা এটা ভরাট করা, এটাকে বলা হচ্ছে ডিস্ক। আর একটা শুধু সার্কেল, এটাকে বলা হচ্ছে সার্কেল। আর একটা হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার, এই টাইপটাকে বলা হচ্ছে স্কোয়ার। যদি এই 3 ভাবের কোনো একভাবে তোমাকে লিস্টের উপাদানটা দিয়ে দেয়, তাহলে তুমি বুঝবা যে ওই লিস্টটা কোন লিস্টকে বোঝাচ্ছে, আনঅর্ডার্ড লিস্ট। আর যখন এরকম একটা নির্দিষ্ট সিকোয়েন্সে সাজানো অবস্থায় থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? অর্ডার্ড লিস্ট। তো আমরা ডেফিনেশন লিস্টটাও জানবো। আগে আমরা অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করে থাকি। তো আমরা এখন একটা লিস্ট তৈরি করব। সেই লিস্ট তৈরি করার মাধ্যমে লিস্টের যে ট্যাগগুলো আছে এবং লিস্টের ট্যাগের যে প্রপার্টিগুলো আছে সেই সকল বিষয় আমরা একসাথে জানি। ঠিক আছে, তো আমি তোমাদের এখানে একটা লিস্ট দিচ্ছি। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে আচ্ছা, এখানে দেখা যায় কিনা দেখি। আচ্ছা, দেখা যাচ্ছে। তো আচ্ছা, এখানে যে আমি লিস্টটা দিলাম, এখন তোমরা বলো তো, এই যে এখানে যে লিস্টটা, এই লিস্টটা কি অর্ডার্ড লিস্ট নাকি আনঅর্ডার্ড লিস্ট? এখানে যে লিস্টটা আমি লিখলাম, এই লিস্টটা কি অর্ডার্ড লিস্ট নাকি আনঅর্ডার্ড লিস্ট? এখানে লিস্টের উপাদান যেগুলো দেয়া আছে, একটা উপাদান আছে ICT, একটা উপাদান আছে বাংলা, একটা উপাদান আছে ইংলিশ। তো এই ICT, বাংলা এবং ইংলিশ যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কোন লিস্টের উপাদান আকারে এখানে লেখা হয়েছে? আচ্ছা, ইমন বলছো অর্ডার্ড লিস্ট, মিলি বলছো অর্ডার্ড লিস্ট, সৃষ্টি, সুবর্ণ, শারিয়ার, ফয়সাল বলছো অর্ডার্ড। আচ্ছা, তো এটা স্পষ্টত আমরা বুঝতেই পারতেছি যে এটা অর্ডার্ড লিস্ট। কেন? কারণ এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো এখানে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বা ক্রমিকভাবে সাজানো আছে। এই কারণে এই লিস্টের উপাদানগুলোকে আমরা কি বলতেছি? অর্ডার্ড লিস্টের উপাদান বলতেছি। তো যেহেতু এগুলো অর্ডার্ড লিস্টের উপাদান, তার মানে আমাকে অর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগ, সেই ট্যাগ ব্যবহার করে আমাকে এই উপাদানগুলোকে প্রকাশ করতে হবে। তো অর্ডার্ড লিস্টের জন্য আসলে কোন ট্যাগ ব্যবহার করা হয়? অর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অর্ডার্ডের প্রথম অক্ষর O আর লিস্টের প্রথম অক্ষর L দ্বারা একটা ট্যাগ গঠন করা হয়েছে, যে ট্যাগটাকে আমরা বলি হচ্ছে OL।
তাহলে অর্ডার লিস্ট প্রকাশে কোন ট্যাগ ব্যবহার করা হয়? OL ট্যাগ ব্যবহার করা হয়। এটা তোমাকে একদম পড়ে পড়ে মনে রাখার প্রয়োজন নাই, বলেই দিলাম যে অর্ডারটের নেওয়া হয়েছে O আর লিস্টের নেওয়া হয়েছে L। তাহলে অর্ডার লিস্ট প্রকাশের জন্য আমরা সবসময় যে ট্যাগটা ব্যবহার করব তার নাম হচ্ছে OL। যেহেতু আমরা বুঝে গেলাম এখানে যে লিস্টটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা একটা অর্ডার লিস্ট, এ কারণে আমরা এখানে কোন ট্যাগটা ব্যবহার করলাম? OL ব্যবহার করলাম। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে যে অর্ডার লিস্ট প্রকাশে কোন ট্যাগ ব্যবহার করা হয়? OL ট্যাগ ব্যবহার করা হয়। এখন সামনে আসো, এই যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের উপাদান কি কি? একটা উপাদান হচ্ছে ICT, একটা উপাদান হচ্ছে বাংলা, আর একটা উপাদান হচ্ছে ইংলিশ। তো লিস্টের প্রতিটা উপাদানকে আমরা কি বলতে পারি? লিস্ট আইটেম বলতে পারি। এলিমেন্ট মানে উপাদান, আবার আইটেম মানেও কিন্তু উপাদান। তো এখানে লিস্টের উপাদানগুলোকে আমরা কি বলতেছি? দেখো দেখি, লিস্ট আইটেম বলতেছি। কি বলতেছি? লিস্ট আইটেম। উপাদানগুলোকে কি বলা হচ্ছে? লিস্ট আইটেম। আর প্রতিটা লিস্ট আইটেম প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে লিস্টের L আর আইটেমের হচ্ছে I। তাহলে লিস্টের উপাদানগুলো প্রকাশের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে? LI ব্যবহার করতে হবে। আমি বিষয়টা আরও একবার একটু স্পষ্ট করতেছি। দেখো, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, সেই অর্ডার লিস্টের জন্য আমরা ট্যাগ ব্যবহার করলাম হচ্ছে OL। আর এই অর্ডার লিস্টের যে উপাদান, সেই প্রতিটা উপাদানকে বলা হচ্ছে লিস্ট আইটেম। আর এই প্রতিটা লিস্ট আইটেম প্রকাশের জন্য HTML এ তোমাকে যে ট্যাগটা লিখতে হবে সেটা হচ্ছে LI। তাহলে LI দিয়ে প্রথম উপাদান এখানে কি আছে? দেখো তো ICT, তাহলে আমি ICT লিখব, এরপরে আমি LI ট্যাগটাকে ক্লোজ করে দিব। দেখা যায় কি তোমাদের? আচ্ছা, দেখা যাচ্ছে। এর পরের উপাদান কি আছে? বাংলা। এটাও একটা লিস্ট আইটেম। যেহেতু এটাও একটা লিস্ট আইটেম, তাহলে এর জন্য আমি একটা LI দিব। এরপরে কি আছে? বাংলা দেয়া আছে। এটা লেখার পর আমি পুনরায় কি করব? LIটা ক্লোজ করে দিব। এবং সর্বশেষ যে উপাদানটা আছে সেটা হচ্ছে ইংলিশ। তাহলে আমরা এখানে LI লিখব, এরপরে ইংলিশ যে উপাদানটা আছে সেটা লেখার পর আমরা কি করে দিব? LI ক্লোজ করে দিব। এবং এখানে এই লিস্টে যেহেতু আর কোনো উপাদান নাই, তো একটা লিস্টের সবগুলো উপাদানের ব্যবহার শেষে আমরা যে OL ট্যাগটা শুরু করছিলাম সেই OL ট্যাগটা আমাদেরকে কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। তাহলে পুরো বিষয়টা কি হলো? দেখো, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, এজন্য আমরা দিলাম OL। আর লিস্টের প্রতিটা উপাদানকে আমাকে অবশ্যই কি দ্বারা লিখতে হবে? LI। তাহলে LI দ্বারা সবগুলো উপাদান ব্যবহার শেষে, আর যেহেতু এখানে কোনো উপাদান নাই, তখন আমরা যে OLটা শুরু করছিলাম ফাইনালি সেই OLটা আমরা ক্লোজ করে দেবো। এভাবে কোনো একটা অর্ডার লিস্ট যদি তোমাকে দেয়, তখন কিন্তু সেই অর্ডার লিস্টের যে উপাদানগুলো সেগুলো তুমি এভাবে HTML এ কোডিং আকারে লিখতে পারো। তো HSC লেভেলের যারা আসো তাদেরকে তো এই কোডিংটা পুরোটাই তোমাদেরকে বুঝে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। বাট যারা অ্যাডমিশন লেভেলের অ্যান্সার ক্লাস করতেছে এখানে, তো অ্যাডমিশন লেভেলের জন্য কিন্তু তোমাকে এভাবে দিয়ে লিখতে বলবে না। সেক্ষেত্রে তোমাকে প্রপার্টি যেগুলো বা ট্যাগ যেগুলো সেগুলো মনে রাখতে হবে। এখান থেকে তোমাকে দুইটা ট্যাগ মনে রাখতে হবে আপাতত। একটা হচ্ছে অর্ডার লিস্ট প্রকাশে কোন ট্যাগ ব্যবহার করা হয়, এই যে OL ট্যাগ ব্যবহার করা হয়। আর লিস্টের উপাদান প্রকাশে কোন ট্যাগ ব্যবহার করা হয়? LI ট্যাগ ব্যবহার করা হয়। আচ্ছা, এতটুকু অংশ তোমরা ক্লিয়ার কিনা বলো? এতটুকু অংশ তোমরা ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাচ্ছি। এটা ক্লিয়ার থাকলে আমি আর একটু সামনের দিকে যাব। এই অর্ডার লিস্ট গঠনের বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা? সুবর্ণ বসাক বলছো ক্লিয়ার। আচ্ছা, বাকিদের কি অবস্থা দেখি? ক্লিয়ার না হলে, কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে, কোথাও কনফিউশন থাকলে অবশ্যই বলেন। আচ্ছা, সবার কাছ থেকে কনফার্মেশন পাওয়া গেছে যে ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো। দেখো যে অর্ডার লিস্ট এখানে কি দেয়া ছিল? এই যে অর্ডার লিস্টে তোমাকে কোশ্চেনে দিছে সেটা কিন্তু কি দ্বারা ছিল? নাম্বার দ্বারা 1 2 3। কিন্তু আমরা শুরুতেই জানে নিয়েছি যে অর্ডার লিস্টগুলো কিন্তু এই যে ক্রম, এই সবগুলা ক্রমেই থাকতে পারে। চাইলে সেটা নাম্বার দ্বারাও থাকতে পারে, অ্যালফাবেট দ্বারাও থাকতে পারে, বড় অথবা ছোট, অথবা আবার কি রোমান যে টাইপ আছে সেই রোমান টাইপেও থাকতে পারে। তো এখন আমি যে এখানে OLটা ব্যবহার করছি, এই OL ব্যবহারের ফলে আসলে এই উপাদানগুলো কিভাবে আসবে? এটা কি 1 2 3 আকারে আসবে, না বড় ABC আকারে আসবে, না ছোট, নাকি রোমান, কোনটায় আসবে, তাই না? এটা তো আমরা উল্লেখ করলাম না বা বুঝলাম না বিষয়টা। তো এখন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তো যখন আমরা শুধু OL ব্যবহার করব, অর্থাৎ অর্ডার লিস্টের মধ্যে আমরা কোনো একটা টাইপকে নির্দিষ্ট করে বলে দিব না। আমি কিন্তু এখানে নির্দিষ্ট করে বলি নাই যে এগুলা কি নাম্বার দ্বারা আসবে, নাকি বড় হাতের অ্যালফাবেটিক ক্যারেক্টারে আসবে, নাকি ছোট হাতের, নাকি রোমান সংখ্যায়, কোনো কিছু কি এখানে নির্দিষ্ট করা আছে? কোনো কিছু কিন্তু নির্দিষ্ট করা নাই। তো যখন আমি অর্ডার লিস্টের উপাদানগুলোকে কোনো কিছু দ্বারা নির্দিষ্ট করে লিখব না, তখন অর্ডার লিস্টের একটা ডিফল্ট টাইপ আছে, সেই ডিফল্ট টাইপটা হচ্ছে নাম্বার। তখন আউটপুটগুলো নাম্বার দ্বারা শো করবে। বিষয়টা বুঝো, এখানে আমি অর্ডার লিস্টকে না বলছি নাম্বার দ্বারা দেখাইতে, না অ্যালফাবেট, না রোমান সংখ্যায়। তখন সে
কিসে দেখাবে? যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, এটাকে তো কোনো না কোনো একটা ক্রমে রাখতে হবে। সেই ক্রমগুলো কি কি হইতে পারে? এই 4টা ক্রম হইতে পারে, কিন্তু এখানে তো 4টার মধ্যে আমরা কোনোটা নির্দিষ্ট করে দেই নেই। তখন অর্ডার লিস্টের বাই ডিফল্ট একটা ক্রম আগে থেকেই দিয়ে দেয়া আছে, সেটা হচ্ছে কি নাম্বার। যখন কোনো কিছু নির্দিষ্ট করা থাকবে না, তখন উপাদানগুলোকে সে কীভাবে সাজাবে? নাম্বার দ্বারা সাজাবে। এই কারণে আমরা এরকম কোনো কোড লিখলে তার আউটপুটগুলো কিভাবে পাবো? নাম্বার দ্বারা পাবো। কিন্তু সব সময় যে তোমাকে নাম্বার দ্বারাই লিখতে বলবে কোশ্চেনে, তা কিন্তু না। তোমাকে এবার কোশ্চেনটা এভাবেও দিতে পারতো, যে মনে করো এখানে ছোট অ্যালফাবেটিক ক্যারেক্টার দেয়া আছে ABC আকারে। এখন আমি যেটা লিখে রাখছি এখানে কিন্তু আর ABC আকারে উপাদানগুলো সাজানোভাবে আসবে না। আমি এখানে যেটা লিখছি সেখানে যে আউটপুটগুলো আসবে সেগুলো আসবে 1 2 3 আকারে। কেন? কারণ এখানে কোনোটাই নির্দিষ্ট করা নাই, সেক্ষেত্রে তার যে ডিফল্ট 1 2 3 সেভাবেই 1 2 3 আকারে আউটপুটটা দেখাবে। বাট আমার লাগবে কিভাবে? ABC আকারে। তো আমি এখন ABC কিভাবে পাবো, তাই না? তো ABC পাওয়ার জন্য এখন আমাকে একটা অ্যাট্রিবিউটের ব্যবহার শিখতে হবে। আমি সেটা এখানে লিখতেছি। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। তো তোমরা একটু খাতায় নোট করে নাও, বা যখন নোট সাবমিট করবা তখন বিষয়গুলো তোমরা এভাবে লিখবা, লিখে নাও যারা এখন লিখতেছো, যে HTML লিস্টের উপাদানগুলোর টাইপ পরিবর্তনে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। HTML লিস্টের উপাদানগুলোর টাইপ পরিবর্তনে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ঠিক আছে? এই টাইপ অ্যাট্রিবিউটটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের ডিফল্ট অর্থাৎ নাম্বার বাদে অন্য কোনো টাইপের উপাদানগুলো আউটপুট আকারে প্রকাশ করতে বলবে, তখন আসলে আমরা কি করব? এই টাইপ নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেই টাইপ অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। তাহলে তোমরা একটু খাতায় লিখে নাও যে HTML লিস্টের উপাদানগুলোর টাইপ পরিবর্তনে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। শাহরিয়ার ফয়সাল বলছে সাউন্ড আসতেছে না। এটা কি সবার সমস্যা? সাউন্ড তো আসবে, কেন আসবে না? সাউন্ড ক্লিয়ার কি? বাকি যারা উপস্থিত আছো তাদের কাছে কি সাউন্ড ক্লিয়ার আসতেছে? শাহরিয়ার ফয়সাল বলছো সাউন্ড আসতেছে না, বাকিদের কি ক্লিয়ার আসতেছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। তাহলে শাহরিয়ার ফয়সাল, এটা তোমার সমস্যা, একটু তুমি রিফ্রেশ করে নাও পেজটা। আচ্ছা দেখো, তাহলে আমি কি বললাম যে HTML লিস্টের টাইপ পরিবর্তনে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এই যে আগে ছিল নাম্বার টাইপ, কিন্তু এখন আছে অ্যালফাবেটিক টাইপ। তার মানে টাইপটা আমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের কাজ করার জন্য আমরা যে অ্যাট্রিবিউটের হেল্প নিব তার নাম হচ্ছে টাইপ। আমি গতদিন বলছিলাম নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট অ্যাট্রিবিউট, ডানে বামে মাঝে নেওয়ার জন্য অ্যাট্রিবিউটের নাম কি? অ্যালাইন। ইমেজ প্রদর্শনের জন্য অ্যাট্রিবিউটের নাম কি? SRC। আর এখন আমরা যে অ্যাট্রিবিউটে শিখছি টাইপ, সেটা দ্বারা কি করা হবে? লিস্টের উপাদানের টাইপটা চেঞ্জ করা হবে। তো বলো তো যে অ্যাট্রিবিউটের অংশ কয়টা? অ্যাট্রিবিউট এর অংশ কয়টি? অ্যাট্রিবিউটের অংশ কয়টি বলেন? অ্যাট্রিবিউট এর অংশ কয়টি? আচ্ছা, অ্যাট্রিবিউটের অংশ হচ্ছে দুইটা, মিলি বলছে, একটা নেম আর একটা হচ্ছে ভ্যালু। তো এই টাইপটা কিন্তু হচ্ছে অ্যাট্রিবিউট নেম। ঠিক আছে? আর আমরা এটাও জানি নিছি ক্লাসের শুরুতে যে অ্যাট্রিবিউট সবসময় কোন ট্যাগে ব্যবহার করা হয়? ওপেনিং যে ট্যাগ আছে সেই ওপেনিং ট্যাগে। তাহলে এই যে দেখো, এটাই হচ্ছে কিন্তু অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ। তাহলে এই ট্যাগের মধ্যে আমাকে এখন টাইপ অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তো কিভাবে ব্যবহার করব? যেহেতু আমি এই ট্যাগের মধ্যে এখন অ্যাট্রিবিউট ব্যবহার করব, তাহলে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা কিন্তু এখনই আর ক্লোজ করা যাবে না। না করে আমাদেরকে আগে এখানে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, তারপরে সেটা ক্লোজ করতে হবে। তো অ্যাট্রিবিউট ব্যবহারের ক্ষেত্রে প্রথমে ব্যবহার করতে হয় অ্যাট্রিবিউট নেম। আর অ্যাট্রিবিউট নেম হিসেবে আমরা এখানে কি শিখলাম? টাইপ। তাহলে আমরা এই জায়গায় কি দিয়ে দিব? টাইপ। অ্যাট্রিবিউটের দুইটা অংশ, একটা নেম আর একটা হচ্ছে ভ্যালু। নেম হিসেবে আমরা কি পেলাম? টাইপ। এখন তার কি দিতে হবে? ভ্যালুটা দিতে হবে। তো ভ্যালু কিভাবে দিতে হয়? একটা ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার মধ্যে। তাহলে যে একটা ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমরা হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিয়ে দিব। তো টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আসলে কি হবে? টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে তোমাকে যে টাইপে আউটপুটটা প্রকাশ করতে বলছে ওই টাইপের প্রথম ক্যারেক্টার। আবারও বলতেছি, ক্লিয়ার হয়ে নাও। টাইপ অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাকে যে টাইপে আউটপুটটা প্রকাশ করতে বলতেছে ওই টাইপের যে
যে প্রথম ক্যারেক্টার সেই প্রথম ক্যারেক্টারটা আমাকে কিভাবে আউটপুটটা প্রকাশ করতে বলছে দেখো দেখি। আমাকে ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারে আউটপুটটা প্রকাশ করতে বলছে, আর ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারে প্রথম ক্যারেক্টার কি এ। এখানে যেটা দেয়া থাকবে প্রথম সেটাই কিন্তু না, এখানে তোমার শুরুতে কিন্তু ইও দেয়া থাকতে পারে, তাই বলে যে তুমি টাইপের ভ্যালু ই দিবা তা কিন্তু হবে না। তোমাকে সেটাই দিতে হবে যেভাবে বা যে টাইপে দেয়া থাকবে ওই টাইপের যে প্রথম। তোমাকে এখানে ই যদি দেয়া থাকে, বুঝে নাও বিষয়টা, ই যদি দেয়া থাকে তাহলে ই কি ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারে দেয়া আছে। এখন এই ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারের প্রথমটা কি এ, তাহলে তোমাকে টাইপের ভ্যালু কি দিতে হবে, এই দিতে হবে। বুঝাতে পারছি? তাহলে এখানে তোমার যে টাইপে উপাদানটা দেয়া থাকবে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে ওই টাইপের যে প্রথম ক্যারেক্টার সেই প্রথম ক্যারেক্টারটা। এখানে যদি জেড থেকেও শুরু হয় তারপরও তোমাকে টাইপের ভ্যালু কি দিতে হবে, এই দিতে হবে। তো এটা স্পষ্টভাবে মনে রাখবা যে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় যে টাইপে আউটপুটগুলো প্রকাশ করা হবে ওই টাইপের যে প্রথম ক্যারেক্টার সেটা ব্যবহার করতে হবে। তাহলে ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারে প্রথম ক্যারেক্টার কি এ, তাহলে আমরা টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে এখানে কি ব্যবহার করব, এ ব্যবহার করব। বাকিগুলো দেওয়ার প্রয়োজন নাই, কেন? কারণ যেহেতু এটা একটা অর্ডার লিস্ট এবং আমি তার টাইপ বলে দিছি ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডার, সেক্ষেত্রে সে ক্রমানুযায়ী বাকিগুলোকে নিজে থেকেই সাজাই দিবে, বাকি আমাদেরকে আর লেখার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, তো আশা করতেছি এই বিষয়টা তোমরা ক্লিয়ার। তো বোর্ডে অনেক লেখা হয়ে গেছে, আমি কিছু অংশ মিশাই দিচ্ছি, তোমাদের লিখে নেওয়ার কথা এগুলা। আচ্ছা, এখন যদি তোমাকে এভাবে কোনো একটা উপাদান দিয়ে দেয়, মনে করো আমরা উপাদানগুলো ঠিকই রাখলাম, তোমাকে যদি এভাবে কোনো একটা উপাদান দেয় তাহলে এই উপাদানের জন্য তোমার এই লাইনটা কি হবে আমাকে একটু লিখে দাও তো। পুরোটাই লেখার প্রয়োজন নাই, শুধু আমাকে এই লাইনটা কি হবে সেটা লিখে দাও। এটা বুঝতে পারলেই আমি বুঝে যাব যে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার আছো। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা উপরের দিকে নিয়ে নিই, উপরে দেখা যাচ্ছে না। যে এই যে লাইনটা, শুধু আমাকে এই লাইনটা লিখে দাও পুরোটাই, এই উপাদানের জন্য ওই লাইনটা কি হবে সেটা লিখে দাও। এগুলা কিন্তু যারা অ্যাডমিশনের জন্য ক্লাস করতেছো তোমাদের অ্যাডমিশনে কিভাবে আসবে জানো, তোমাকে এভাবে বলবে যে লিস্টের উপাদানগুলোকে এ বি সি দ্বারা প্রকাশে নিচের কোন HTML ট্যাগটি সঠিক, তখন ক দিয়ে এই যে শুধু এই লাইনটা দেওয়া থাকবে, এই লাইনটা একটা দ্বারা খ গ ঘ, এভাবে তোমাকে সঠিকটা চুজ করতে হবে। এই জন্য তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এভাবে যদি উপাদানটা দেয়া থাকে তাহলে এই লাইনটা কিভাবে হবে। আর যারা এইচএসসির জন্য ক্লাস করতেছো তাদেরকে কিন্তু পুরো অংশটা সৃজনশীল লিখে নিতে হবে। এইচএসসির জন্য আলাদাভাবেই তোমাদের ক্লাস পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে শুরু হবে। এখন আপাতত যেহেতু সামনে অ্যাডমিশন এক্সাম, এই কারণে অ্যাডমিশনের কোর্সটা আমরা আগে কমপ্লিট করে নিই। যখন এদের অ্যাডমিশন শেষ হয়ে যাবে তখন তোমরা যারা এইচএসসি 22 ব্যাচ আছে, 21 ব্যাচে তো আর লাগতেছে না, 21 ব্যাচে যারা আছো তারা অ্যাডমিশন কোর্সটা এখনই করে নিতে পারো যে ক্লাসগুলো হচ্ছে। আর যারা 22 ব্যাচের আছো তাদের জন্য আলাদা একাডেমিক কোর্স আমি করাই দিব, সমস্যা নেই। তবে আমরা আগে অ্যাডমিশন রিলেটেড টপিকগুলো কভার করে নিই। আচ্ছা, তো দীপ্তিটা সঠিক আছে, মেহেদি হাসান সঠিক, ইরফাত জাহান ওকে টাইপ না রে, এটা OL টাইপ। কম্পোজ করার সময় একটু দেখো, জানি ইয়া মিস্টেক, কারণ কে আর এল পাশাপাশি, তারপর একটু দেখে টাইপ করো। সামিয়া জামানের ঠিক আছে, বিভা রয় আপনারটা ঠিক আছে, মিথিলা ঠিক আছে, অনিন্দিতা ঠিক আছে। অনিন্দিতা আপনি আজকে প্রথম ক্লাস করতেছেন, ক্লাস কি বোঝা যাচ্ছে আপনাদের? অনিন্দিতা, কোনো সমস্যা হলে আপনি অবশ্যই বলবেন। আর আগের ক্লাসগুলো পেজের ভিডিও সেকশনে গেলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করলে তুমি এর আগের যে ক্লাস নোট, সেই ক্লাস নোটগুলো সেখান থেকে কালেক্ট করে প্র্যাকটিস করতে পারবা, বা নিজেও তুমি ক্লাসগুলো করে নোট করে সেই গ্রুপে সাবমিট করে দিতে পারবা। আচ্ছা, আমি দেখতেছি লিমা আক্তার আপনারটাও ঠিক আছে। আচ্ছা, রাজীব ইসলাম আপনিও ফার্স্ট টাইম, সমস্যা নাই, ফার্স্ট টাইম। আজকে এটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা টপিক, তুমি বোঝার চেষ্টা করে বুঝতে পারবা। আর আগের ক্লাসগুলো পেজের ভিডিও সেকশনে পাবা, সেখান থেকে তুমি
ক্লাসগুলো করে নোট করবা, সেই নোটগুলো আমাদের যে গ্রুপ লিঙ্কটা যে লাইভ ক্লাসটা চলতেছে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন হয়ে তুমি সেখানে নোটগুলো সাবমিট করতে পারো, অথবা আগে যারা ক্লাস করছে তাদের নোট সেখানে দেওয়া আছে, সেখান থেকে নোটগুলো কালেক্ট করে তুমি বিষয়গুলো রিভিশন দিয়ে নিতে পারো। ঠিক আছে, কারণ শুরু থেকে বুঝে আসলে বিষয়গুলো তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে আর কি। আচ্ছা, তোমরা যারা লিখছো তাদেরটা সঠিক আছে সবারই। আচ্ছা, সঠিক থাক, কোনো সমস্যা নাই, আমরা বারবার প্র্যাকটিস করে বিষয়টাকে একদম ক্লিয়ার করে নেব। তাহলে যদি এখন এরকম দেয়া থাকে তাহলে তোমরা কি করবা বলো? এই যে আমরা একটা বুঝে গেলাম, এখন বাকিগুলো দেখো তোমরা কিন্তু নিজেই পারতেছো, তো শিখতে হবে এভাবে। হ্যাঁ, মাছ ধরে দিলে হবে না, তোমাদেরকে মাছ ধরা শিখাইতে হবে যেন তোমরা প্রতিদিন মাছ ধরে খাইতে পারো। এটা স্টোরি তো শুনছো না রে, শুনেন নাই? যে কাউকে প্রতিদিন মাছ ধরে দিয়ে তার খাওয়ার ব্যবস্থা করার থেকে তাকে মাছ ধরা শেখানোটা বেটার। কারণ তুমি যদি একদিন কাউকে ওই মাছটা শিকার করে বা ধরে না দাও তাহলে কিন্তু সে সেই দিন খাইতে পারবে না, কারণ সে তো মাছ ধরা শিখে নেয় বা জানে না। কিন্তু যদি কাউকে তুমি মাছ ধরা শিখাই দাও, সে কিন্তু প্রতিদিন নিজে থেকে মাছ শিকার করে বা মাছ ধরে নিজের চাহিদাটা বা খাওয়ার যোগানটা কিন্তু দিতে পারবে। এজন্য শেখার নিয়ম হচ্ছে মাছ ধরে শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন জানতে চাইলাম যে এভাবে যদি আউটপুট এলিমেন্টগুলো দেয়া থাকে তাহলে এই যে লাইন, এই লাইনটার পরিবর্তনটা কেমন হবে সেটা আমাকে একটু লিখে দাও। হাসিব আহমেদ ভাইয়া অনেক ভালো ক্লাস নেন। ভালো নেই কিনা জানি না, তবে ভালো নেয়ার চেষ্টা করি। যদি সেটা অবশ্যই ভালো হয় তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, আপনারা ভালোভাবে বুঝেন, এজন্যই হয়তো ক্লাস আপনাদের কাছে ভালো মনে হচ্ছে। হ্যাঁ, পারিপার্শ্বিক দুইটা বিষয়ই ভালো, এ কারণেই ভালো, তাই না? ভালো বুঝার কারণে স্টুডেন্টটা না বুঝলে তো আর ভালো লাগবে না। ভালো বুঝাচ্ছি, ভালো বুঝতেছেন, এজন্যই ভালো লাগতেছে। আচ্ছা, ইমন ইসলাম আপনারটা সঠিক আছে, বাকি যারা তাদের দেখি কি অবস্থা। সুবর্ণ বসাক ঠিক আছে আপনারটাও। সবাই লেখো, দ্রুত লেখো। ফোনে রোমান সংখ্যা আসতেছে না রে, রোমান সংখ্যা মানে আই রে, আই আই। শারিয়ার ফয়সাল, রোমান মানে হচ্ছে আই, এটা আলাদাভাবে তুমি কই পাবা? রোমান সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই লিখে দাও ওখানে। আচ্ছা, জান্নাতের আলো আপনার ঠিক আছে, বিভা, অনিন্দিতা ঠিক আছে, তুমি পারছো, সামিয়া জামান, ইরফাত জাহান ঠিক আছে। আচ্ছা, সবারই ঠিক আছে। তাহলে অর্ডার লিস্টের যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে এখান থেকে বেশ কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ, অর্ডার লিস্টের জন্য হচ্ছে ওএল ট্যাগ। আর প্রতিটা যে লিস্টের উপাদান, সেই লিস্টের উপাদান প্রকাশের জন্য কোন ট্যাগ, এলআই ট্যাগ। আর যখন উপাদানগুলো আমাকে আলাদা আলাদা টাইপে প্রকাশ করতে বলবে তখন সেখানে আমি টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব। আর স্পষ্টত মনে রাখতে হবে টাইপ অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সবসময় ওই টাইপের যে প্রথম ক্যারেক্টার, সেই প্রথম ক্যারেক্টারটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যে এখন অর্ডার্ড লিস্ট আমরা শিখে ফেললাম, এখন আসি আমরা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টে। তো অর্ডার্ড লিস্টের জন্য যদি ওএল হয় তাহলে আনঅর্ডার্ড লিস্টের জন্য কি হইতে পারে একটু আন্দাজ করে বলো দেখি। অর্ডার্ড লিস্টের জন্য আমরা কোন ট্যাগ শিখলাম? ওএল। তাহলে আনঅর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ হইতে পারে একটু আন্দাজ করে বলেন তো। অর্ডার্ড লিস্টের জন্য যদি ওএল হয় তাহলে আনঅর্ডার্ড লিস্টের জন্য কি হবে একটু বলেন। আচ্ছা, সবাই বলছে আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল, এক্স্যাক্টলি রাইট আছে তোমাদেরটা। এই যে আনঅর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করব? ওএল। তাহলে অর্ডার্ড লিস্টের জন্য আমরা ট্যাগ কি শিখছি? ওএল। আর আনঅর্ডার্ড লিস্টের জন্য আমরা কোন ট্যাগ শিখলাম? ইউএল। আর এই যে আমরা এখানে যে লিস্টটা নিছি, এই লিস্টটা কোন লিস্টে আছে? আনঅর্ডার্ড লিস্টে। কেন? কারণ এটা ক্রমিকভাবে বা পরপর সাজানো নাই, এই কারণে আমরা এটাকে বলতেছি আনঅর্ডার্ড লিস্ট, যার জন্য আমরা কোন ট্যাগ দিলাম? ইউএল। এখন এই আইসিটি বাংলা ইংলিশও কিন্তু আনঅর্ডার্ড লিস্টের উপাদান, যেটা অর্ডার্ড আকারে থাকবে সেটা অর্ডার্ড লিস্টের উপাদান, আর যেটা আনঅর্ডার্ড আকারে থাকবে সেটা আনঅর্ডার্ড লিস্টের উপাদান। তো
একটা লিস্ট অর্ডার্ড হোক আর আনঅর্ডার্ড হোক, তার যে লিস্টের উপাদান, সেই উপাদানগুলোকে কিন্তু কোন ট্যাগ দ্বারা লিখতে হবে? এলআই ট্যাগ দ্বারা লিখতে হবে। অর্ডার্ড লিস্টের উপাদানগুলোকে আমরা এলআই ট্যাগ দ্বারা লিখবো, আনঅর্ডার্ড লিস্টের উপাদানকেও আমরা কোন ট্যাগ দ্বারা লিখবো? এলআই দ্বারা লিখবো। তাহলে এলআই দিয়ে আমরা লিখবো হচ্ছে আইসিটি, এরপর আমরা এলআই ক্লোজ করে দিব, এরপরে এলআই দিয়ে পরবর্তী উপাদান যেটা থাকবে, এখানে বাংলা দেয়া আছে, এটা লেখার পর আমরা পুনরায় এলআই ক্লোজ করব, তারপরে এলআই দিয়ে এখানে কি দেয়া আছে? ইংলিশ লিখে আমরা এলআইটা ক্লোজ করে দিব, আর সবগুলো উপাদান ব্যবহার শেষে আমরা কি করে দিব? যে ইউএলটা আছে সেই ইউএলটা আমরা ফাইনালি ক্লোজ করে নেব। বুঝাইতে পারলাম? তাহলে অর্ডার্ড লিস্টের জন্য হচ্ছে ওএল, আর আনঅর্ডার্ড লিস্টের জন্য হচ্ছে ইউএল। আর একটা লিস্ট অর্ডার্ড হোক আর আনঅর্ডার্ড হোক, তার যে লিস্টের উপাদান, সেই লিস্টের উপাদানটাকে অবশ্যই কি দ্বারা লিখতে হবে? এলআই ট্যাগ দ্বারা লিখতে হবে। তো অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ডিফল্ট টাইপ কী ছিল বলো দেখি? অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে ডিফল্ট টাইপ ছিল হচ্ছে নাম্বার, অর্থাৎ যেটা এমনিতেই আসে সেটাকে বলা হয় ডিফল্ট। তো অর্ডার্ড লিস্ট যেমন বিভিন্ন টাইপে থাকতে পারে, আনঅর্ডার্ড লিস্টও কিন্তু একাধিক টাইপে থাকতে পারে। এখন আমি কি এখানে বলে দিছি যে আমি আউটপুটগুলো কোন টাইপে চাচ্ছি? যেহেতু আমি এখানে নির্দিষ্ট করে বলে দেই নাই যে আমরা আউটপুটটা কোন টাইপে চাচ্ছি, এজন্য আনঅর্ডার্ডের যে ডিফল্ট টাইপ ডিক্স, সেই ডিফল্ট টাইপ অনুযায়ী কিন্তু আউটপুটগুলো আসবে, অর্থাৎ আমরা আউটপুটগুলো এরকম কীভাবে পাবো? ডিক্স আকারে পাবো। তাহলে শুধু ওএল ব্যবহার করলে অর্ডার লিস্টের ক্ষেত্রে ডিফল্টভাবে আসবে নাম্বার, আর শুধু ইউএল ব্যবহার করলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ডিফল্টভাবে আসবে হচ্ছে ডিক্স। এখন সবসময় যে তোমাকে ডিক্স দিয়ে আউটপুটগুলো প্রকাশ করতে বলবে তা কিন্তু না। তোমাকে যদি এখন এরকমভাবে দেয়, তাহলে এই আউটপুটটার জন্য আমরা কোন অ্যাট্রিবিউটের হেল্প নিতে পারি বলো দেখি? আমরা যদি এভাবে আউটপুটটা পেতে চাই, তাহলে এখন আমরা কোন অ্যাট্রিবিউটের হেল্প নিতে পারি? এটা তো এখন আর আসবে না, কারণ শুধু ইউএল ব্যবহার করলে ডিফল্টভাবে কি আসতো? ডিক্স আসতো, কিন্তু এখানে তো দেয়া আছে সার্কেল। এখন অবশ্যই এখানে কোনো জায়গায় চেঞ্জ করতে হবে, তাহলেই আমরা সার্কেল আকারে আউটপুটটা পাবো। তো এই সার্কেল আকারে আউটপুটটা পাওয়ার জন্য আমাকে কোন অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে বলেন? সার্কেল আকারে আউটপুটটা পাওয়ার জন্য আমাদেরকে কোন অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে? একটু চিন্তা করো, চিন্তা করলেই পারবা। টাইপ অ্যাট্রিবিউট, শাহরিয়ার ফয়সাল বলছে টাইপ, ইমন ইসলাম বলছে টাইপ। হ্যাঁ, একটু আগে আমরা কি জানলাম? যে এইচটিএমএল লিস্টের উপাদানের টাইপ পরিবর্তনে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? টাইপ অ্যাট্রিবিউট। ওখানে কিন্তু আমি বলি নাই অর্ডার্ড লিস্ট, আমি বলছি এইচটিএমএল লিস্ট। অর্থাৎ অর্ডার্ড লিস্টের টাইপ পরিবর্তনের জন্য আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব, আবার যখন আনঅর্ডার্ড লিস্টেরও টাইপ পরিবর্তন করব তখন আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করব? টাইপ। তাহলে যেহেতু এখানে সার্কেল নিয়ে আসার জন্য টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তাহলে আমরা অ্যাট্রিবিউটের নেম হিসেবে এখানে কি নেব? টাইপ। আর ভ্যালু কীভাবে দিব, তাই না? ভ্যালু হিসেবে এখানে দিতে হবে সার্কেল। বাট এই যে সার্কেল চিহ্ন, এটা কিন্তু তুমি কিবোর্ড দিয়ে দিতে পারবো না, সেক্ষেত্রে তোমাকে যে সার্কেল, সেই সার্কেল শব্দটা কিন্তু পুরোটাই লিখে দিতে হবে। বুঝতে পারলাম? এক্ষেত্রে আমরা এই চিহ্নগুলো কিবোর্ড দ্বারা দিতে পারতেছি, বাট এখানে ডিক্স, সার্কেল, স্কোয়ার এই চিহ্নগুলো কিন্তু কিবোর্ড দ্বারা দেওয়া যাবে না। তখন আমাকে এই ভ্যালুর জায়গায় যখন সার্কেল দেওয়া থাকবে তখন স্পষ্ট সার্কেল লিখে দিতে হবে, যখন স্কোয়ার দেওয়া থাকবে তখন স্পষ্ট স্কোয়ার লিখে দিতে হবে। সেক্ষেত্রে স্কোয়ার বানানো হচ্ছে SQUARE। আবারও বলতেছি, স্কোয়ার বানানো হচ্ছে SQUARE। আবার যখন ডিক্স থাকবে তখন ডিক্স, তবে ডিক্সটা না দিলেও হবে, কারণ ডিফল্টভাবে ডিক্সটা শুধু ইউএল লিখলেই আসে, সেক্ষেত্রে আর টাইপ অ্যাট্রিবিউট ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? আচ্ছা, তো আশা করতেছি এই বিষয়টা বুঝতে পারছো। তো যদি বুঝে থাকেন, তাহলে যদি এবার আমাকে লিস্টটা এভাবে দিয়ে দেয়, এই যে এভাবে দিল, আচ্ছা, তাহলে এই লাইনটা কি হবে? এটা একটু লেখো দেখি। যদি এভাবে আমাকে লিস্টের উপাদানগুলো প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে এই লাইনটাতে আমাকে কি পরিবর্তন করতে হবে বলেন? পুরো লাইনটা আমাকে একটু লিখে দেখায় দাও। আচ্ছা, অনিন্দিতা বলছো হচ্ছে ইউএল টাইপ স্কোয়ার, ঠিক আছে। শাহরিয়ার ফয়সাল বলছো ইউএল টাইপ স্কোয়ার।
সুবর্ণ বসাক স্কোয়ার বানান কি রে? সুবর্ণ বসাক স্কোয়ার বানান বলেছে। কণা রয় আপনারটা ঠিক আছে। ইমন ইসলাম ঠিক আছে তোমারটাও। সামিয়া জামান আপনার লেখা ঠিক হয় না, ইকুয়ালটা তো পরে যাবে তাই না? ইনভার্টেড কমার মধ্যে কি টাইপ থাকবে নাকি ইনভার্টেড কমার মধ্যে স্কোয়ার থাকবে? একটু খেয়াল করেন, খেয়াল করে দেখে লেখেন। এখানে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছেন না যে আপনাকে তাড়াতাড়ি অ্যান্সার করে উত্তর দিতে হবে। সঠিকভাবে অ্যান্সার করে ভালোভাবে লিখে দেন, সহজ বিষয়। দীপ্তি ইসলাম আপনারটা ঠিক আছে। জান্নাতের আলো আপনারটাও ঠিক আছে। আচ্ছা, টাইপ মিস্টেক বুঝতে পারছি, আবার লেখো, তুমি সঠিক করে লিখে দাও। মেহেদি হাসান আপনারটাও ঠিক আছে। বিভা রয় আপনারটাও ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট রিলেটেড যে বিষয়, ট্যাগের ব্যবহার, যে প্রপার্টিগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা সবগুলাই শিখে নিলাম। তো আমি একটু ক্লিন করি, ক্লিন করে আপনাকে একটু দেখি রিমাইন্ড করে দেওয়া যায় কিনা সবগুলা বিষয়। তাহলে অর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ বলো তো? অর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ? অর্ডার্ড লিস্ট এর জন্য কোন ট্যাগ? অর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ বলো? অর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ? অর্ডার্ড লিস্টের জন্য ওএল। আচ্ছা, আনঅর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ? অর্ডার্ড লিস্টের জন্য ওএল, আনঅর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ? অর্ডার্ড লিস্টের জন্য ওএল, আনঅর্ডার্ড লিস্টের জন্য কোন ট্যাগ? আনঅর্ডার্ড লিস্টের জন্য হচ্ছে ইউএল ট্যাগ। লিস্টের উপাদানের জন্য কোন ট্যাগ? লিস্টের উপাদানের জন্য কোন ট্যাগ? লিস্টের উপাদানের জন্য কোন ট্যাগ? অনিন্দিতা বলছো এল আই, শারিয়ার ফয়সাল বলছো এল আই। লিস্টের উপাদানের জন্য সামিয়া জামান বলছে এল আই, সুবর্ণ বসাক এল আই। আচ্ছা, লিস্টের উপাদানের জন্য বাঁধন অধিকারী বলছো এল আই। আচ্ছা, লিস্টের উপাদানের জন্য হইল এল আই। আর টাইপ পরিবর্তনের জন্য কোন অ্যাট্রিবিউট? টাইপ পরিবর্তনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়? উপাদানগুলো যখন আমরা ভিন্ন ভিন্ন টাইপে প্রকাশ করব, তখন সে টাইপ পরিবর্তনের জন্য আমরা কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি? আচ্ছা, টাইপ পরিবর্তনের জন্য হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় টাইপের কোন ক্যারেক্টারটা হয়? প্রথমটা, মাঝেরটা নাকি শেষেরটা? টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা যখন কোনো একটা ক্যারেক্টার প্লেস করি অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে, তখন সেই ক্যারেক্টার কি প্রথম ক্যারেক্টার হয়, শেষেরটা নাকি মাঝেরটা নাকি যেটা দেয়া থাকে সেটা? কোনটা হবে বলেন? ফার্স্টটা হয়, অর্থাৎ যে টাইপে দেয়া থাকবে ওই টাইপের, নট যেটা প্রথমে দেয়া আছে সেটা, যে ওই টাইপের প্রথমটা দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, এটা বুঝতে পারছো? আচ্ছা, বলো তো অর্ডার্ড আর আনঅর্ডার্ডের মধ্যে কমন ট্যাগ কোনটি? অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টের যে ট্যাগগুলো আমরা শিখলাম, এই ট্যাগগুলোর মধ্যে কমন ট্যাগ কোনটা? অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্টের মধ্যে কমন ট্যাগ কোনটি? আচ্ছা, সবাই বলছো ফার্স্টটা। আচ্ছা, ওটা আমরা বুঝে গেলাম যে প্রথমটা হবে। এখন এটার অ্যান্সার করেন যে অর্ডার্ড এবং আনঅর্ডার্ডের মধ্যে কমন ট্যাগ কোনটি? শারিয়ার ফয়সাল বলছে এলআই, মেহেদি হাসান বলছেন এলআই, কনারায় বলছে এলআই, অনিন্দিতা বলছেন টাইপ। টাইপ কিন্তু ট্যাগ না, টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, অ্যাট্রিবিউটের ক্লাসটা গতদিন নিয়ে নিছি, এই কারণে আপনাদের বলতেছিলাম যে আগের ক্লাসগুলো অবশ্যই আজকের ক্লাস শেষ হওয়ার পরে কালকের ক্লাস শুরু হওয়ার আগে আপনারা দেখে নেবেন, তাহলে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট। আমি জিজ্ঞেস করছি অর্ডার্ড এবং আনঅর্ডার্ডের মধ্যে কমন ট্যাগ কোনটি? তো ট্যাগ আর অ্যাট্রিবিউট কিন্তু মিক্স করা যাবে না। মিথিলা বলছো ফার্স্ট। আচ্ছা, আগেরটা আনিসুর রহমান বলছেন এলআই, সুবর্ণ বসাক এলআই, লিমা আক্তার বলছে এলআই, জান্নাতের আলো এলআই, ইমন ইসলাম এলআই। হ্যাঁ, অর্ডার্ড আর আনঅর্ডার্ডের মধ্যে একটা কমন ট্যাগ, সেটা হচ্ছে এলআই। অর্থাৎ অর্ডার্ড লিস্টের উপাদানকেও আমরা এলআই ট্যাগ ব্যবহার করে লিখি, আনঅর্ডার্ড লিস্টের উপাদানকেও আমরা কি ব্যবহার করি? এলআই ট্যাগ ব্যবহার করে লিখি। তো অর্ডার্ড আনঅর্ডার্ড থেকে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে থাকতে হবে। আচ্ছা, এখন আসি এখানে
এটা পরে আমরা আজকের আলোচনাটা শেষ করব, কারণ প্রায় 10:30টার মতো বাজে গেছে। আচ্ছা, এই যে লিস্টটা দেয়া আছে, এই লিস্টের জন্য প্রথম যে লাইনটা হবে সেই লাইনটা কি হবে একটু লেখার চেষ্টা করে দেখি কে সঠিক লিখতে পারে। এখানে যে লিস্টটা দেয়া আছে এই লিস্টের জন্য শুরুতে যে লাইনটা হবে ওএল বা ইউএল দিয়ে, সেই লাইনটা পুরোটাই কি হবে বা কি হতে পারে তোমরা একটু লেখার চেষ্টা করো আগের কনসেপ্ট অনুযায়ী। ভুল হোক সমস্যা নাই, আমরা অবশ্যই সেটা সঠিকভাবে শিখে নেব, বাট চেষ্টা করে দেখো যে বিষয়টা পারতেছো কি না। এখানে যেটা দেয়া আছে সবাই চেষ্টা করেন। আচ্ছা, আর একটা বিষয় যেটা তোমাদের গ্রুপে বলে দিছিলাম সেটা হচ্ছে আমাদের আইসিটি বস অফিসিয়াল যে গ্রুপটা আছে, এখানে তোমাদের যদি 1000 মেম্বার তোমরা অ্যাড করে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে ইংলিশ সাবজেক্ট আছে সেই ইংলিশ সাবজেক্টেরও কিন্তু আইসিটির মতো এরকম ধারাবাহিক লাইভ ক্লাসের ব্যবস্থা করা যাবে, যদি আপনারা সেটা আপনাদের মঙ্গলের জন্য চান। আমাদের প্যারা নিলে তো হবে না, প্যারা তোমাদেরকে নিতে হবে, তাই না? হ্যাঁ, তো এটা সম্পূর্ণই তোমাদের উপর, তোমরা যদি সেই কাজটা করতে পারো। কারণ ইংলিশ ক্লাসের জন্য একটু বেশি মেম্বার প্রয়োজন, বা যারা ক্লাস নেবে সবাই চায় যে বেশি বেশি শিক্ষার্থী, অনলাইন বলো অফলাইন বলো, কেউ তো আর কম শিক্ষার্থী কখনো চাবে না। আমরা অফলাইনে পড়াইলে চাই একসাথে অনেকজনকে পড়াইতে, অনলাইনে পড়াইতে অনেকজনকে পড়াইতে। আসলে এখানে একটা ভালো লাগা কাজ করে, অনেকের সাথে কথা বলতে। তো এই হচ্ছে বিষয়। তো এই কারণেই তোমাদের যার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা তোমাদের জুনিয়র যারা আছে সবাইকে তোমরা সেই গ্রুপে অ্যাড করে দিতে পারো। এটা তোমাদের উপর, তোমরা যদি আমাদের টার্গেট ফিল আপ করে দিতে পারো তাহলে ইংলিশ যে ক্লাস সেই ইংলিশ ক্লাসের ব্যবস্থা করা হবে। তবে আইসিটি নিয়ে সমস্যা নাই, তোমরা 1 জন উপস্থিত থাকো 5 জন উপস্থিত থাকো, তোমাদের আইসিটি ক্লাস হবেই, ঠিক আছে? তো মোটামুটি দেখতেছি কারোই অ্যান্সারটা হয়নি, সবাই টাইপ দিয়ে দিছো হচ্ছে এ। তো টাইপ দিয়ে এ দিছো, অনেকে দিছো ই। আচ্ছা, যারা ই দিছো, যারা এ দিছো তাদের কনসেপচুয়ালি দিছো, কারণ আমি বলছি যে যেটাই দেয়া থাক না কেন প্রথমটা, কিন্তু আপনারা ই দিলেন কেন? এই যে কণা রয় বিভা রয়, আপনারা টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু ই কেন দিলেন? কারণ আমি তো বলছি যে ই কখনোই হবে না, যেটাতেই দেয়া থাক টাইপের ভ্যালু হবে প্রথমটা। এখানে ই দেয়া আছে বা টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমাকে কি দিতে হবে? এই দিতে হবে। ই থেকে আনার জন্য হয়তো অন্য কোনো কিছু করতে হবে, সেটা আমি শেখাবো। বা টাইপের ভ্যালু সবসময় কি বলতেছি, যে টাইপে দেয়া থাকবে ওই টাইপের প্রথমটা, নট যেভাবে দেয়া আছে তার প্রথমটা। আবারও বলে দিচ্ছি, যেভাবে দেয়া থাকবে তার প্রথমটার কথা বলা হচ্ছে না, যে টাইপে দেয়া থাকবে ওই টাইপের প্রথমটা। যদি এখানে জেড থেকেও শুরু হয় তারপরও তোমাকে টাইপের ভ্যালু কি দিতে হবে? এই দিতে হবে। হয়তো জেড থেকে আনতে গেলে অন্য কোনো কিছু করতে হবে, সেটা আমরা শিখবো। বুঝাইতে পারলাম? তাহলে যারা টাইপের ভ্যালু ই দিছেন তারা একদম স্পষ্টত ভুল করছেন, তবে যারা টাইপের ভ্যালু এ দিছো তারা কিছুটা রাইট করছো, আর বাকিটা এখন শিখে নাও। তো এখানে কি ছিল? ই ছিল, তাই না? আচ্ছা, আমরা একটু মিশিয়ে দিই এগুলো। তো এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যেহেতু ক্রমিকভাবে সাজানো আছে, তার মানে এটা একটা অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য আমরা কি দিলাম? ওএল দিলাম। আমরা জানি অর্ডার লিস্টের জন্য ওএল। এখন এখানে অর্ডার লিস্টের যে টাইপটা দেয়া আছে ছোটো হাতের অ্যালফাবেটিক অর্ডার, এই টাইপটা কিন্তু ডিফল্টভাবে আসে না। ডিফল্টভাবে আসে কোনটা? 1 2 3। এখন এই টাইপটা যদি আনতে চাই তাহলে আমাকে এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে টাইপ। তো এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমাকে অবশ্যই কে দিতে হবে? কি দিতে হবে? ই দিতে হবে নাকি এ দিতে হবে? অবশ্যই এ দিতে হবে। যে টাইপে দেয়া থাকবে ওই টাইপের প্রথম ক্যারেক্টার। এখানে ছোটো হাতের অ্যালফাবেটিক অর্ডারের টাইপে দেয়া আছে, আর ছোটো হাতের অ্যালফাবেটিক অর্ডারের প্রথম টাইপ কি? এ। তাহলে এখানে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু কি দিতে হবে? এ দিতে হবে। এখন আমি যদি টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু এ দেই তাহলে উপাদানটা কি এ থেকে শুরু হবে নাকি ই থেকে শুরু হবে বলেন তো? এখানে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু এ দেয়া, তার মানে তোমার উপাদানটা শুরু হবে কি থেকে? এ থেকে। বাট তোমার লাগবে কি থেকে? ই থেকে। এখন এই ই থেকে আনার জন্য আমাকে একটু এক্সট্রা কাজ করতে হবে, সেটা একটু শিখে নাও। সেক্ষেত্রে আমাকে আরেকটা অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে, যে অ্যাট্রিবিউটার নাম হচ্ছে স্টার্ট। কি বললাম? অ্যাট্রিবিউটার নাম কি বললাম? স্টার্ট। তাহলে স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ কি? স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, যদি আমি লিস্টের উপাদানগুলোকে একটা নির্দিষ্ট অবস্থান হতে শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাকে স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আবারও বলতেছি,
টাইপ অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে উপাদানগুলোর টাইপ চেঞ্জ করা, অর্থাৎ নাম্বার ছিল আমি এখন এটা ছোট হাতের দিয়ে প্রকাশ করব, ছোট হাতের ছিল আমি এখন এটাকে বড় হাতের দ্বারা প্রকাশ করব, বড় হাতের ছিল আমি এখন এটাকে রোমান সংখ্যার টাইপে প্রকাশ করব। এই সকল কাজ করা হয় কার মাধ্যমে? টাইপ নামে যে অ্যাট্রিবিউট আছে সেই টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখন স্টার্টের কাজ কি বললাম? স্টার্টের কাজ বলা হচ্ছে যে উপাদানগুলোকে যদি আমি একটা নির্দিষ্ট অবস্থান হতে শুরু করতে চাই সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? স্টার্ট। যে আমি শুরু থেকে শুরু করব না, আমি একটা আলাদা অবস্থান থেকে শুরু করবো। যেমন আমি এখানে এ থেকে শুরু না করে কি থেকে শুরু করছি? ই থেকে। আমি 1 থেকে শুরু না করে কি থেকে শুরু করতে পারি? 5 থেকে শুরু করতে পারি। তো সেক্ষেত্রে আমাকে এই যে একটা নির্দিষ্ট স্থান হতে যখন শুরু করব তখন আমাকে সেখানে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে? স্টার্ট নামে যে অ্যাট্রিবিউট আছে সেই স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো বিষয়টা ক্লিয়ার কিনা বলো? লিমা আক্তার স্টার্ট ই দিছেন, দীপ্তি স্টার্ট ই। দাঁড়ান, এত ব্যস্ত হইলেন কেন? স্টার্ট ই দিলেও আসবে না, এখানে একটু খেলা আছে, খেলাটা আগে বুঝেন, তারপরে আপনাকে যখন কোশ্চেন দিব তখন অ্যান্সার করেন। আচ্ছা দেখো, বোঝার চেষ্টা করো আগে। তাহলে এখানে যেহেতু আমরা আরও একটা ট্যাগ ব্যবহার করব, তাহলে এই অ্যাট্রিবিউট ব্যবহার করব, তাহলে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা কিন্তু এখনই ক্লোজ করা যাবে না। এখন আমাকে এখানে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে? স্টার্ট। এখন স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে আপনারা কি দিছেন? ই। তো ই তুমি চিন্তা করতেই পারো, যেহেতু এখানে ই থেকে শুরু হয়েছে এই জন্য স্টার্টের ভ্যালু তুমি কি দিচ্ছ? ই দিচ্ছ। কিন্তু এটা ই দিলেও তোমার আউটপুটটা আসা শুরু হবে কি থেকে? এ বি সি থেকে আসা শুরু হবে, কিন্তু তোমার ই থেকে আসবে না। কেন আসবে না? সেক্ষেত্রে বলা হচ্ছে এই যে স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু, সেই ভ্যালুটা সবসময় কী দ্বারা প্রকাশ করতে হয়? নাম্বার দ্বারা প্রকাশ করতে হয়। আবারও খেয়াল করে দেখো, যেহেতু এটা ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারে ছিল এই জন্য টাইপ দিয়ে দিলাম আমি এ দিলে আসবে এ থেকে, কিন্তু আমার লাগবে ই থেকে। এখন নির্দিষ্ট একটা স্থান হতে শুরুর জন্য আমি কি দিলাম? স্টার্ট। এখন স্টার্ট দিয়ে যেখান থেকে স্টার্ট হয়েছে আমি তো সেটাই দেবো, তাই না? কিন্তু সেটা দিলে তোমার আউটপুটটা হবে না। কেন হবে না? কারণ HTML এ স্পষ্টত বলা আছে যে এই স্টার্ট অ্যাট্রিবিউটের এখানে যে তুমি ভ্যালুটা ব্যবহার করবা সেই ভ্যালুটা সবসময় তোমাকে নাম্বার দ্বারা প্রকাশ করতে হবে। নাম্বার ব্যতীত অন্য কোনো ভ্যালু এখানে গ্রহণযোগ্য হবে না। এখন ই কি কোনো নাম্বার? ই কিন্তু কোনো নাম্বার নয়। এখন ই কে যদি আমি নাম্বার দ্বারা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে এ হবে 1, বি হবে 2, সি হবে 3, ডি হবে 4 আর ই হবে 5। তখন এখানে স্টার্ট ই না দিয়ে এখানে স্টার্ট কি দিতে হবে? 5 দিতে হবে, কারণ এই স্টার্ট অ্যাট্রিবিউটটা কেবলমাত্র নাম্বার দ্বারা যে ভ্যালুটা প্রকাশ করা হয় সেটাকেই গ্রহণ করে, অন্য ভ্যালু দিলে সেটা আর বুঝবে না। বুঝতে পারলাম? তাহলে এখানে স্টার্ট 5 দিলে এমন না যে 5 থেকে শুরু হবে, এখানে স্টার্ট 5 দেওয়া মানে এই যে এ টাইপের যে 5 নম্বর ক্যারেক্টার সেই এ টাইপের 5 নম্বর ক্যারেক্টার থেকে শুরু হবে, অর্থাৎ ই থেকে। তারপর একটা তো যেহেতু অর্ডার লিস্ট, এটা সিকুয়েন্সিয়াল এফ আসবে, তারপরে হচ্ছে জি আসবে। ক্লিয়ার কিনা বলেন? একটু জটিল ছিল, বাট বুঝতে পারলে তুমি এখন সবগুলারই অ্যান্সার করে নিতে পারবা। ক্লিয়ার কিনা বলেন? কোনো একজনও যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করব। আমাকে একটু জানাই দেন যে আপনারা ক্লিয়ার কিনা। মিথিলা বলছো ক্লিয়ার, অনিন্দিতা বলছো ক্লিয়ার, শাহরিয়ার, ফয়সাল ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার। সামিয়া জামান বলছে আবার বলেন ভাই। বলতেছি, তবে মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে এখানে যেহেতু এটা একটা অর্ডার লিস্ট আকারে আছে, এ কারণে আমাকে কোন ট্যাগ দিতে হবে? OL দিতে হবে। তো এখানে যে টাইপটা দেয়া আছে এই টাইপটা কিন্তু ডিফল্টভাবে আসে না। এই টাইপটা আনার জন্য আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। কোন অ্যাট্রিবিউট? টাইপ অ্যাট্রিবিউট। এখন টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি হবে? এটা আমরা শিখছি যে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে আমরা যে টাইপের উপাদানগুলো দেয়া থাকবে ওই টাইপের প্রথম ক্যারেক্টার। এখানে প্রথম কোনটা দেয়া আছে সেটা দিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে যে টাইপটা দেয়া আছে ওই টাইপের প্রথম ক্যারেক্টার। এখানে ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারে দেয়া আছে, আর আমি জানি ছোট হাতের অ্যালফাবেটিক অর্ডারের প্রথম ক্যারেক্টার এজন্য আমি এখানে কি দিলাম? এ দিলাম। এখানে শুরুতে কি দেয়া আছে ওইটা কিন্তু এখানে দেয়া যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, এখানে যদি আমি এ দেই তাহলে উপাদানটা আসা শুরু হবে এ, তারপর একটা বি, তারপর একটা সি, এভাবে। কিন্তু আসা শুরু হয়েছে এখানে তোমার আউটপুটে কি থেকে? ই থেকে। বাট টাইপের ভ্যালু এ দিলে তো ই থেকে আসবে না। এখন তুমি যদি ই থেকে আনতে চাও সেক্ষেত্রে তোমাকে আরেকটা ভ্যালু ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে স্টার্ট। কিন্তু স্টার্ট দিয়ে এখানে ই লেখা যাবে না, বা যেটা দিয়ে শুরু হয়েছে সেটাই এখানে লেখা যাবে না। কেন যাবে না? কারণ এই স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় কি দ্বারা দিতে হয়? নাম্বার দ্বারা। এখন ই কে আমি আবার নাম্বার দ্বারা কিভাবে দিব, তাই না? সেক্ষেত্রে এ কে তোমাকে 1 দ্বারা প্রকাশ করতে হবে, বি কে 2 দ্বারা, সি 3,
D4 আর ই হচ্ছে 5, তখন স্টার্ট দিয়ে আমাকে দিতে হবে 5। আমি যদি এভাবে লিখি তাহলে কম্পিউটার বুঝবে বা HTML বুঝবে যে এ টাইপের যে 5 নম্বর ক্যারেক্টার আছে সেই 5 নম্বর ক্যারেক্টার থেকে আমাকে শুরু করতে বলছে, তখন সেটা শুরু হবে ই থেকে। আর যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, তার মানে পরেরগুলো এমনিতেই চলে আসবে AFG আকারে। এখন ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, বাদ বাকি সবার মেসেজ ছিল ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হলে খুবই ভালো কথা। তো ক্লিয়ার যদি হয়ে থাকো তাহলে আমাকে এবার একটু এটা লিখে দাও যে লিস্টের উপাদানগুলোকে যদি আমি এই সিকোয়েন্সে পেতে চাই তাহলে নিচের কোন HTML ট্যাগটি সঠিক হবে। অর্ডার লিস্টের উপাদানগুলো যদি আমি এভাবে পেতে চাই তাহলে নিচের কোনটি সঠিক হবে। তো নিচে কিছুই নাই, আপনারা সঠিকটা কি হবে সেটা লিখে দেন। এটা লিখেন, এভাবে যদি আমি আউটপুটের উপাদানগুলো শুরু করতে চাই বা এই সিকোয়েন্সে যদি আউটপুট পেতে চাই তাহলে সঠিক HTMLটা আমরা কি লিখতে পারি। আচ্ছা, আপনারা এখন ক্লাস করতেছেন মোটামুটি 20 জনের মতো, বাট ক্লাসটার শেয়ার সংখ্যা হচ্ছে 17 জন, তার মানে অবশ্যই কেউ না কেউ শেয়ার করেননি। তা আমি বলবো যারা ক্লাসে উপস্থিত আছেন তারা অবশ্যই যেন ক্লাসটা শেয়ার করে দেন। আর আমার রিকোয়েস্ট থাকবে যারা ক্লাস শেয়ার করার ইচ্ছা করবে না বা ক্লাসে রেসপন্স করার ইচ্ছা করবে না তারা যেন আমার ক্লাসে উপস্থিত না থাকে, ঠিক আছে? এত অলস মানুষকে ক্লাস করায় কি হবে বলেন? শারিয়ার ফয়সাল বলছো টাইপ আই স্টার্ট হচ্ছে 5। আচ্ছা ঠিক আছে, বাকিদের কি অবস্থা? ইমন ইসলাম ঠিক আছে আপনারটা, ইরফাত জাহান ঠিক আছে, সুবর্ণ বসাক আপনারটাও ঠিক আছে, সামিয়া জামান ঠিক আছে, দীপ্তি ইসলাম স্টার্টের পর ইকুয়াল করে, দীপ্তি ইসলাম স্টার্ট দিয়ে ইকুয়াল দিতে হবে, তারপরে ইনভার্টেড কমার মধ্যে 5 লিখতে হবে। সেম ভুল মেহেদি হাসান, স্টার্টের পরে একটা ইকুয়াল হবে, সেই ইকুয়ালের মধ্যে ইনভার্টেড কমা দিয়ে 5 লিখতে হবে। রাসেল রানা আপনারটা ঠিক আছে, লিমা আক্তার আপনারটাও ঠিক আছে। আচ্ছা, মোটামুটি যারা লিখছো সবারগুলোই ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসের যে আলোচনার বিষয়গুলো এগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিসের সময় তোমাদের যে নোটটা হবে সেই নোটটা আমাদের যে ICT বস অফিসিয়াল গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা অবশ্যই শেয়ার করে দিবা, ঠিক আছে? নোট করা থাকলে অবশ্যই পরীক্ষার আগে তোমরা অনেক উপকৃত হবে এবং তোমার নোট দিয়ে যারা ক্লাস করতেছে না বা নতুন দেখো ক্লাসে জয়েন করতেছে কিন্তু রেগুলারই, তারা তোমাদের নোটগুলো দেখে আগের যে বিষয় সেই বিষয়গুলো প্র্যাকটিস করে নেবে। আর যারা আজকে ক্লাসে প্রথম জয়েন করছো আমি বলবো যে তারা পেজের যে ভিডিও সেকশন সেই ভিডিও সেকশন থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়ে সেগুলো নোট করে নিবা। আর তোমাদের যে ICT বস অ্যাপ, ইনশাল্লাহ এই ICT বস অ্যাপ এই সপ্তাহের মধ্যে হয়তো কালকে না হলে পরশু দিনের মধ্যেই তোমরা সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সেটা আপলোড হয়ে গেলে গুগল প্লে স্টোরে আমি তোমাদেরকে পেজে অথবা গ্রুপে পোস্ট করে অবশ্যই জানাই দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলে আগামীকালের ক্লাস হচ্ছে রাত 9টায়, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।